আমরা সবাই জানি গতকাল যেই প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন, তিনি যখন এই পদে আসীন হন একটা বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন, বাংলাদেশে এমন কোনো সরকারি অফিস নেই যেখানে দুর্নীতি নেই। দুর্নীতি সর্বত্র ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এত বড় একটি পদে বসেও সেই দুর্নীতি দূর করবার মতো কোনো রুলিং তিনি জারি করতে পারেননি। বরং এই দুর্নীতি যাদেরকে আশ্রয় করে পাকাপোক্ত হয়েছে তাদেরকেই তিনি আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন এবং এর পরিণতি তিনি ভোগ করেছেন। গতকালকেই তাকে পদত্যাগ করতে হয়েছে। এই 53 বছরে বাংলাদেশে যত জঞ্জাল একত্রিত হয়েছে, এটা একটি, দুটি, তিনটি দফা দিয়ে শেষ করা যাবে না। এজন্য প্রয়োজন এর আমূল সংস্কার। আমূল সংস্কার করতে হলে হাত দিতে হবে সংবিধানে। সংবিধানকে সংশোধন করতে হবে। একটা সংবিধান কমিশন গঠন করতে হবে, যেখানে প্রচলিত শিক্ষায় যারা শিক্ষিত তেমন শিক্ষাবিদ থাকবেন, আবার ইসলামী ধারায় যারা শিক্ষিত তাদের শিক্ষাবিদও থাকবেন। উভয় ধারার শিক্ষাবিদদের মাধ্যমে একটি সংবিধান কমিশন গঠন করে বাংলাদেশের সকল দুর্নীতি এবং সকল অপরাধের জন্য দায়ী এই সংবিধানকে আমাদের এখানে বহাল রেখে ভালো শাসন, সৎ শাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটা কল্পনা মাত্র, কোনোদিন বাস্তবায়িত হবে না। এজন্য আমার প্রথম কথা, প্রচলিত এই সংবিধানকে আমূল পরিবর্তন করার জন্য একটি সংবিধান কমিশন অবিলম্বে গঠন করে কাজ শুরু করে দিতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের এই যুব সমাজ যারা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে এই জগদ্দল পাথরকে আমাদের মাথার থেকে সরিয়েছে এবং বাংলাদেশের মানুষ মুক্ত বাতাস নেবার সুযোগ পেয়েছে, এই যুব সমাজকে যদি সম্পদে পরিণত করতে হয় তাহলে তাদের জন্য প্রয়োজন একটি নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। 2009 সালে পতিত সরকার স্বঘোষিত নাস্তিক কবির চৌধুরীকে শিক্ষা কমিশনের চেয়ারম্যান করে যেই সুপারিশ প্রণয়ন করেছিল, তার ভিত্তিতেই বর্তমান শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম পরিচালিত হচ্ছে এবং এর ভয়ঙ্কর ফলাফল আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। ভাঙ্গা ফরিদপুর পাইলট স্কুলের একটা ছোট্ট ছেলে, ক্লাস 7, তার সাথে একদিন আমি কথা বললাম, আমার কাছে এসেছিল। বললাম, তোমার বইয়ের মধ্যে আপত্তিকর কোনো কিছু কি তুমি টের পাও? তখন সে বলছে, হ্যাঁ, আমার 3টা বইয়ের মধ্যে এমন কিছু আছে ওগুলো পড়া যায় না, লজ্জা লাগে। আমি বললাম, তাহলে কি করেছো তুমি? বলল, ওই পাতাগুলোকে আমি ছেড়ে ফেলেছি। তাহলে এবার বলুন, শিক্ষা কারিকুলামে সরকার কর্তৃক প্রণীত বই যদি একটা ক্লাস 7-এর ছাত্র পড়তে না পারে লজ্জায়, তাহলে এই শিক্ষা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত করা হয়েছিল। এখনই কবির চৌধুরীর ওই সুপারিশকৃত শিক্ষা কমিশনের মাধ্যমে এবং পরবর্তীতে যা কিছু কারিকুলাম তৈরি করা হয়েছে সব কিছু বাতিল করে একটা নতুন
শিক্ষা কমিশন তৈরি করতে হবে, উপযুক্ত ব্যক্তিকে চেয়ারম্যান করে এ দুটি কাজ শুরু করতে হবে এখনই, নতুবা আমরা যা কিছু আলোচনা করছি এই দুটি গিলে ফেলবে। অতএব আসুন এই দুটি দাবিকে আমরা সমুচ্চারিত রাখি, যেন এ দুটি অবশ্যই বাস্তবায়িত হয়। যদি বাস্তবায়িত হয় তাহলে আপনারা যা যা বলেছেন সব কিছু খুব সহজভাবেই আমাদের হাতের নাগালে চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল